হ্যালো এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনার সাথে শেয়ার করব নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা আজকে রান্না করবো নতুন আলু দিয়ে মুরগির মাংস পাতলা ঝোল। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে পুটে রান্না করব। তারপর এক এক করে দারচিনি, এলাচি, গরম মশলা, তেজপাতা সব দিয়ে নিয়েছি। তেলের ভিতরে ফোড়নটা দিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন। আর এর ফাঁকে আমি মাংসগুলো কেটে কুটে বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর আদা, রসুন, পেঁয়াজ একসাথে থেতো করে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। আমি এবার ভালো মতন একটা পেস্ট তৈরি করে নেব। আর মশলাটা ভালো মতন কষিয়ে নেব, যাতে করে কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। এই জন্য আমি কষিয়ে নেব। তারপর মশলা কষানোর পরে দেখতে পাচ্ছেন অনেকটা সফট হয়ে এসেছে। এখন আমি মশলাগুলোতে আদা, রসুন, পেঁয়াজ, তারপর দারচিনি, এলাচের ভিতরে আমি একটু জল দিয়ে দিয়েছি কষানোর জন্য। আর একটু ভালো মতো কষিয়ে আসলে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, মাংসের মশলা সব দিয়ে দিব। তো মোটামুটি কষিয়ে এসেছে। তারপর আমি এক করে মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া পরিমাণ মতো। যেহেতু আমি 1 কেজি মুরগি রান্না করছি, তাই ওই পরিমাণ মতোই আমি মশলা দিয়েছি। তারপর দিয়েছি হলুদের গুঁড়া। আমরা বেশিরভাগ চেষ্টা করি নিজেদের চুরানো যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া থাকে ওইগুলো দিয়ে রান্না করতে, তাহলে খেতেও মজা লাগে আর রান্নাটাও সুন্দর হয়। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো। তারপর আমি দিয়ে দিয়েছি একটু মাংসের মশলা। সেটা আমরা রাঁধুনি যে মাংসের মশলাটা থাকে ওইটি আমরা ইউজ করি, তাহলে একটা ভালো ফ্লেভার হয়, তারপরে খেতেও ভালো লাগে, এই আর কি। তো আমি ভালো মতন মিক্সড করে নিচ্ছি, দেখতেই পারতেছেন। যেহেতু একটু মাখা মাখা হয়ে আসছে, তারপর আমি জল দিয়ে দিয়েছি যেন একটু ভালো মতন মিক্সড হয়ে যায়। তারপর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিয়েছি, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নিয়েছি আর কি। এবার ভালো মতন আমি এটা কষাবো। কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দেব। যেহেতু আমি নতুন আলু দিয়ে রান্না করছি, সেহেতু আলুগুলো ভাজতে হবে না, এগুলো কষানোর ভিতরে দিয়ে দিলে হবে। আর দেখতেই পারতেছেন কি সুন্দর কালারটা এসেছে কষানোর পরে। তো আমি আলুগুলো দিয়ে ভালো মতন আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে আলুর ভিতরে মশলাটা যায়। তারপর ভালো মতন মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা এখানে। আর যেহেতু আমাদের বাসায় প্রথম নতুন আলু আনা হয়েছে আজকে, তাই আমরা ঠিক করেছি আজকে মাংস দিয়ে রান্না করব। তারপর মাংসগুলো কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পরিষ্কার মতো করে। এখন আমি ভালো মতো মাংসগুলোর সাথে আলু দিয়ে কষানো শুরু করছি, যাতে করে ভালো মতো কষিয়ে আসে, এই আর কি। এই যে দেখতেই পারতেছেন মোটামুটি কষানো পর্যায়ে চলে এসেছে। এখন আমি ভালো মতন তেল মাংসের উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি পানিটা দিয়ে দেব। তাই আমি রেখে দিয়েছি, যাতে করে মাংসটা ভালো মতন কষানো হয়। এজন্য কিছুক্ষণ আমি অপেক্ষা করব, এই আর কি। আর বলুন, কে কে নতুন আলু খেয়েছেন বা শীতকালে সবজিগুলো খাচ্ছেন? এখন তো শীতকালে সবজি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, দাম একটু বেশি হলেও খেতে অনেক মজা, এই আর কি। তো আমি কাঁচামরিচ কিছু ফালি করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এই যে দেখতে পারতেছেন মোটামুটি তেলটা উঠে এসেছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা আমি ঝোল হিসেবে ব্যবহার করতেছি। যেহেতু আমরা একটু ঝোল পছন্দ করি, তাই ঝোল হিসেবে একটু রান্না করছি পাতলা ঝোলটা। এখন রেখে দিচ্ছি উতরানোর জন্য। তারপর আমি এটার মধ্যে গরম মশলাটা দিয়ে দিব। আমি গরম মশলা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছিল। আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, এই আর কি। তো রান্না করতে করতে এই পর্যায়ে এসেছে, দেখতে পাচ্ছেন মোটামুটি ঝোল, মোটামুটি ভুনা। এই মাংসের তরকারি। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে একটু জানাবেন।